হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি এসে গেছি। আজকে আমাদের বাড়িতে এঁচোড় চিংড়ি হবে। এই যে চিংড়ি মাছ বাজার থেকে আসার সময় নিয়ে এসছে। আর এঁচোড়টা আমার এখন সিদ্ধ করতে বসেছে, দেখতে থাকো তাহলে আজকে আমার রেসিপিটা কীভাবে বানাচ্ছি এঁচোড় চিংড়ি। এর জন্য ভিডিওটা অবশ্যই তোমাদের পুরোটা দেখতে হবে রেসিপিটা দেখার জন্য। আর চিংড়ি মাছগুলো অনেকটা বড় বড়। এঁচোড়টা এটা সিদ্ধ করে নিয়েছে মা, আর চিংড়ি মাছটা ছাড়িয়ে এখানে রেখেছে। আর এখানে যা যা মশলা যা যাবতীয় লাগবে, যা যা দিয়ে রান্না করবে মা সব কিছু আগিয়ে রেখেছে এখানে। মা আগে চিংড়ি মাছটা ভেজে নেবে। কড়াইতে তেল দিয়ে দিল, সাদা তেল। এই যে চিংড়ি মাছটা নুন হলুদ মা মাখিয়ে নিয়েছে, এবার তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেবে। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে মা তুলে নেবে। তারপর ওই তেলটার মধ্যেই মা আবার আলুগুলোকে দিয়ে দিল, আলুগুলো ভেজে নেবে। চিংড়ি মাছগুলো কি সুন্দর লাগছে আমার, সে এখনই একটা দেখতেই পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে। মা আবার আলুগুলো তুলে নিই। তেলটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়েছিল মায়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এরপর এক এক আমার তেজপাতা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিল। দেখতে পাচ্ছ মা এটা ভাজা দিয়ে দিয়েছে। মানে একটু নুন দিয়ে দিল মা। এবার এর মধ্যে মা একে একে সব মশলা দিয়ে দিচ্ছে। এর মধ্যে সব একসাথে মশলা রেখেছিলেন না মা? মধ্যে আদা আছে, রসুন আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, আর কি আছে, আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, আর পেঁয়াজও আছে এখানে। সব পেস্ট করে মা একসাথে দিয়ে দিয়েছে। একটু জল দিয়ে দিয়েছে, আর মশলাটা মানে কড়াইতে লেগে যাবে। এর মধ্যে মা একটু হলুদ দিয়ে দিল। এটা মা কষিয়ে নিক মশলাটাকে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা একটু কষিয়ে নিক। তারপর আমাদের সাথে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে। দেখতেই পাচ্ছেন মশলাটা কষে গেছে। এর মধ্যে মা এবার একে একে সব দিয়ে দেবে। এঁচোড়টা মা দিয়ে দিল। এবার মা এর মধ্যে আলুটাও দিয়ে দিল। এবার মধ্যে চিনি একটু অ্যাড করলো মা, স্বাদ মতন চিনি অ্যাড করবেন আপনারাও। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। পুরো একদম মাংসের মতো রান্না করে আবার মা এঁচোড়ের তরকারিটাকে। এবার এর মধ্যে মা গরম জলটা অ্যাড করে দিচ্ছে। গরম জল দিলে না খাবারটা একটু টেস্টটা আলাদাই হয়। ওর মধ্যে চিংড়ি মাছটাও মা অ্যাড করে দিচ্ছে। এবার এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছে, একটু আলুগুলো একটু মজে যাক, মশলাগুলো চলে যাক চিংড়ি মাছের মধ্যে ততক্ষণ। বাও, কালারটা যা সুন্দর এসে দেখো। এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিল, আর গরম মশলাটা দিয়ে দিল। এটাকে একটু নাড়িয়ে নেবে মা, নাড়িয়ে তুলে নেবে। কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, গন্ধটাও যা সুন্দর এসছে কি বলবো। চলো বন্ধুরা, আজকে রান্নাটা আমাদের এখানেই হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন নিলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা কেমন লাগলো জানাবে। আজকের জন্য টাটা। চ্যানেলটাকে আমার লাইক করেন, শেয়ার করে দেবেন।